আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 24 জুলাই বৃহস্পতিবার 2025 ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর লঘুচাপ। আজ রাতেই দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভয়ঙ্করভাবে আঘাত আনতে চলেছে। লঘুচাপের প্রভাবে বাংলার আকাশ টানা 7 থেকে 8 দিন মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হচ্ছে, জুলাই মাসের শেষের দিকে আবারও দেশের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 24 জুলাই বুধবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 জুলাই বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ সহ দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটা মেঘলা রয়েছে। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। সবগুলো জেলার আকাশটা মোটামুটি 5-7 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশটা সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মেঘলা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগের সবগুলো জেলার উপর দিয়েই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলার আকাশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশটাই মেঘলা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, করচাঁদপুর, এদিকে রয়েছে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দেখতে পাচ্ছি ভেড়ামারা, এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে পরিষ্কার রয়েছে। তবে একটু পরে কিন্তু এই অঞ্চলগুলোতেও আকাশে মেঘ প্রবেশ করে যাবে এবং বৃষ্টিপাত শুরু হবে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু উপকূলীয় অঞ্চলে যতগুলো জেলা ও বিভাগ রয়েছে সবগুলো জেলা ও বিভাগেই কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত হবে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে কিন্তু সর্বোচ্চ 10 থেকে শুরু করে সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আগরতলা, আরামপুর, এদিকে উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে। 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। এদিকে সিলেট বিভাগের আকাশেও আমরা দেখতে পাচ্ছি সিলেট, এদিকে রয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশ মেঘলা এবং সর্বোচ্চ 13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে পরিষ্কারও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার নাটোর, এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এদিকে রাজশাহীর দিকে কিন্তু হালকা পরিসরে আকাশটা পরিষ্কার, রাজশাহী, পুঠিয়া, নবগঞ্জ এই অঞ্চলগুলোতে। তবে গোমাস্তপুর এদিকে এই অঞ্চলগুলোতে আবার কিন্তু আকাশটা মেঘলা হয়ে যাবে। এদিকে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, এদিকে পাঁচবিবি এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। রংপুর বিভাগের আকাশটাতেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি 1 মিলিমিটার 2 মিলিমিটার, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি না। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জেলার আকাশ 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘলা থাকবে, তবে হালকা পরিসরে পঞ্চগড়ের এদিকে রয়েছে আপনার ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময় দেখা যাবে না। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই সময় দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গে অল্প কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে। তবে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে কলকাতার দিকে হালকা পরিসরে 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং সুন্দরবন অঞ্চলগুলো কিন্তু আকাশটা মেঘলা থাকবে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো দুপুরের দিকে আবারও আবহাওয়ার পরিবর্তন আসবে। বিশেষ করে আমরা কিন্তু 12টার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার একটা
একটা পরিবর্তন এসেছে এবং ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা মৌসুমি বায়ুতে ঢেকে গেছে। কোথাও ভারী মেঘ দেখা যাচ্ছে না, তবে আকাশটা মৌসুমি বায়ুতে ঢেকে যাবে এবং বরিশাল বিভাগের আকাশটাতে আমরা সর্বোচ্চ 5-7 মিলিমিটার থেকে শুরু করে 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমরা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশ মেঘলা এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, 12টার দিকে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের আকাশেও হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে। রংপুর বিভাগেও মৌসুমি বায়ু থাকবে, তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে মৌসুমি বায়ুর কারণে আকাশটা মেঘলা থাকতে পারে। এদিকে আমরা খুলনা বিভাগের আকাশটাও মৌসুমি বায়ুতে ঢাকা দেখতে পাচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু রোদ, মাঝে মাঝে কিন্তু গরমের উপলক্ষণ থাকবে। চট্টগ্রাম বিভাগের আকাশটাতে কিন্তু আমরা সর্বোচ্চ 4 মিলিমিটার, 0.5 মিলিমিটার এরকম হালকা পরিসরে বৃষ্টিপাত বা মেঘমালা দেখতে পাচ্ছি, তবে এই মেঘ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা বিরাজমান রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গেও কিন্তু দুপুর 12টার দিকে একই অবস্থা বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, দুপুর 3টার দিকে কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আবার ভারী পরিসরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রওনছড়ি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘলা থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সবগুলো জেলা। এদিকে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশেও সর্বোচ্চ 0.7, 0.8 এরকম হালকা পরিসরে মেঘ থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর। খুলনা বিভাগের আকাশটাও 0.5, 0.7, 0.8 এরকম হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে সবগুলো জেলাতেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে কুষ্টিয়া, নড়াইল, মাগুরা জেলাগুলোর আকাশ। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটাই আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে আকাশে কিন্তু রৌদ্র দেখা যাবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলার আকাশগুলো মোটামুটি দুপুর 3টার দিকে পরিষ্কার থাকবে। রাজশাহী, এদিকে রয়েছে আপনার সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোর আকাশও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু এই সময় প্রচণ্ড রোদ এবং প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকবে। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে, তবে আকাশটা মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং একটা ভ্যাবসা গরমের উপলক্ষণ থাকবে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও পরিষ্কার এবং ভ্যাবসা গরমের উপলক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এ সময় ভারতের ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশটাতে কিন্তু 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাবো সমুদ্রের প্রায় 100-200 কিলোমিটারের মধ্যে মেঘমালা থাকবে না, এরপর থেকে কিন্তু আবার ভারী পরিমাণ মেঘ এবং প্রচণ্ড ঝড়ো বাতাস আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, তাই সমুদ্রের গভীরে ভ্রমণ করাটা একেবারেই অনিরাপদ, তাই আবহাওয়া অফিস থেকে সকলকে সমুদ্র ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা সন্ধ্যা 6টার দিকে অর্থাৎ মাগরিবের আগে দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের আকাশে কিন্তু সর্বোচ্চ ভারী পরিমাণ 13-14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা জেলাগুলোর আকাশ ভারী পরিমাণ মেঘলা এবং সব জায়গাতেই কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার আগ দিয়ে। এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশেও কিছু কিছু জায়গায় মেঘ এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে কিছুটা থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার রাজশাহী বিভাগের আকাশটা একেবারে মেঘলা, কিছু কিছু জায়গায় আবার একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, এদিকে রয়েছে আপনার লালপুর, পাবনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মোটামুটি মেঘলা থাকবে। এছাড়াও আমরা এখান থেকে বগুড়া, মহাদেবপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ঘোড়ারহাট এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি আবার পরিষ্কার। পঞ্চবেবী, শিবগঞ্জ, আক্কেলপুর এই অঞ্চলগুলোতে এ সময় আমরা রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার এবং আকাশে কিন্তু কোথাও মেঘ দেখতে পাবো না। হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকতে পারে, তবে কিন্তু বৃষ্টিপাত হবে না। ময়মনসিংহ বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সব জায়গাতেই আকাশে কিন্তু একেবারে পরিষ্কার। সিলেট বিভাগের আকাশেও আমরা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো এ সময় কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা থাকবে এবং ভারী পরিমাণ 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে
আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানসির দিকে সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলো কিন্তু আবার সন্ধ্যার দিকে হালকা পরিসরে পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এবং হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাবো, মাঝে মাঝে রোদ বা মাঝে মাঝে পরিষ্কার এরকম একটা অবস্থা বিরাজমান থাকবে। এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সবগুলো জেলাতেই। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে আবারও মেঘ বাড়তে শুরু করবে এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। তবে এই সময় উত্তরবঙ্গের আকাশটা হালকা পরিসরে মেঘমুক্ত থাকবে এবং ত্রিপুরা জেলার আকাশটাও কিন্তু হালকা পরিসরে মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তবে কিন্তু আমরা রাত 9টা-10টার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু মেঘলা হয়ে যাবে এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটাই মেঘলা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলাতে কিন্তু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনার বরিশাল বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশটাই কিন্তু মেঘলা থাকবে এবং সর্বোচ্চ 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এ সময় আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের অল্প কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো এদিকে বগুড়া, নাটোর, এদিকে পাবনা এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত বা মেঘমালা থাকবে না। ময়মনসিংহ বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাবো, বিশেষ করে এদিকে নেত্রকোনার দিকটাতে। এছাড়া জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুর বিভাগের আকাশটা রাতের দিকে একেবারে পরিষ্কার থাকবে, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলো। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ বাড়তে শুরু করবে এবং সাগর থেকে উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে ঝড় ও দমকা বাতাসও বয়ে যেতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে ভ্যাপসা গরমের উপলক্ষণ বিরাজমান রয়েছে এবং প্রচুর রৌদ্র বিরাজমান রয়েছে। এদিকে ঢাকা জেলার সবগুলো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি, বরিশাল বিভাগের সবগুলো জেলাতেও কিন্তু ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে, খুলনা বিভাগের সবগুলো জেলাতেও ভ্যাপসা গরম রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট, রংপুর সবগুলো জেলার আকাশে কিন্তু ভ্যাপসা গরম দেখা যাচ্ছে। এদিকে আমরা চট্টগ্রামের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি, তবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, তবে রাতের মধ্যেই কিন্তু আবারও আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের উপলক্ষণ তৈরি হবে। ইতিমধ্যেই কিন্তু কয়েকটা জায়গায় হালকা পরিসরে ভারী মেঘ থাকবে, তবে আকাশটা কিন্তু পরিষ্কার বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও ভ্যাপসা গরম এবং হালকা পরিসরে পরিষ্কার। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং সমুদ্রে কিন্তু হালকা পরিসরে খণ্ড খণ্ড মেঘ তৈরি হতে শুরু করবে, যেটা কিন্তু পরবর্তীতে লঘুচাপের রূপ নিয়ে বাংলার দিকে আঘাত হানবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা লঘুচাপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে আঘাত আনতে শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।